আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যে জানো যে আমরা রেগুলার তোমাদের কিছু ইম্পর্টেন্ট টপিকস এর উপর ভিডিও দিব এখন থেকে। তো আমি জিকে নিয়ে কাজ করতেছি। তো আজকে আমরা যেটা আলোচনা করবো অ্যাকচুয়ালি আগের ভিডিও তোমরা দেখতে পারো, আগের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সেটা হলো বঙ্গ থেকে কিভাবে বাংলাদেশ নাম সংক্ষিপ্ত খুব অল্প কয়েক মিনিটের মধ্যে তোমাদের আলোচনা করা হয়েছে আর কি ডিটেলস। ওকে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো এটা সবারই প্রবলেম থাকে, প্রায় সবারই, যে বঙ্গ শব্দটা, সরি, তাম্রলিপি, তাম্র শাসন, তাম্রলিপ্তি বা লিপ্ত, মানে প্রথম দেখাতে কারো যেটা প্রবলেম হয় নাই এমন আসলে কেউই নাই, প্রত্যেকেরই প্রবলেম হয়েছে যে এটা আসলে কি বোঝানো হচ্ছে। তো চলো, এখানে আমরা একটা শব্দ কমন দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হইল তাম্র। তাম্র এটা আমরা কমন দেখতে পাচ্ছি। তাম্রটা আসছে আসলে কই থেকে? তাম্র কাকে বলা হচ্ছে? তাম্র বলা হচ্ছে তামার পাত্র, যেটা না, এটাকে বলা হচ্ছে কি তাম্র। তো তাম্র তোমরা একটা শব্দের সাথে আশা করি পরিচিত আছো, যে ব্রোঞ্জ যোগ, তারপরে তাম্র যোগ, তারপরে প্রস্তর যোগ। এগুলো আসলে কিসের উপর? লৌহ যোগ। এসব কিসের উপর? যখন আমরা যে ধাতু ব্যবহার করতেছি তার উপর ভিত্তি করে নামটা আসছে। তো এই তাম্র এটা কেন বলা হচ্ছে? তামার পাত্র কি কাজে আমরা লাগবে? আগে আমরা কি করতাম? আগে আমরা লিখে রাখতাম বিভিন্ন ধরনের পশুর যে চামড়া রয়েছে সেই চামড়াতে বা তাল পাতায় লিখে রাখতাম, বাট সেগুলো দীর্ঘদিন টিকে থাকতো না। এই জন্য আমরা কি করলাম, গুরুত্বপূর্ণ বিশেষ করে এখানে ধর্মীয় যে বাণীটা রয়েছে, ধর্মীয় বাণী, বিশেষ করে গৌতম বুদ্ধের যে বিভিন্ন ধরনের বাণী, এই বাণী এবং রাজার বিভিন্ন ধরনের রাজাজ্ঞা বা শাসনাদেশ, রাজাজ্ঞা বা শাসনাদেশ কি করা হইতো, এই যে তামার পাত্র যেটাকে বলা হচ্ছে তাম্র, এখানে লেখা হইতো বা লিখন পদ্ধতির মাধ্যমে এটা কি করা হইতো, সংরক্ষণ করা হইতো। ধরো একজন রাজা কি বলছে যে আমি আমার এই ভূখণ্ডটা দান করে দিলাম এই মন্দির নির্মাণ করার জন্য, এরকম বিভিন্ন তাম্রপত্র পাওয়া গিয়েছে আর কি, তারপর ভিত্তি করে আমি বলতেছি এটা কি করলাম এটার জন্য। তো এটা আসলে কিভাবে সে বলবে বা কি কি কেমনে এটা দলিল থাকবে, পরবর্তীতে যে শাসক আসবে সে যদি আবার জোর করে এটা দখল করে নেয় তখন কি হবে, এই যে কনসেপ্টটা, এই জন্য কি করা হলো, তামার পাত্রে এটা লেখা হইলো। তারপরে প্রস্তর পাত্রেও লেখা হইতো আর কি। তারপরে কি করা হয় দেখো, ধর্মীয় বাণী, ধর্মীয় বাণী মানুষের মুখে মুখে যদি থাকে এটা তো কি হয়ে যাবে, এটা বিলুপ্ত হয়ে যাবে, না হলে বিকৃত হবে, যেমন বিভিন্ন ধর্ম বিকৃত হয়েছে এইভাবে। তো এই যে কনসেপ্টটা আর কি, এগুলোর জন্য কি করা হচ্ছে, এই তামার পাত্রটা ব্যবহার করা হচ্ছে। এখন কত হইল, তামার পাত্রে ব্যবহার করে বা তাম্র ব্যবহার করে যে রাজা বা ধর্মীয়, আমি রাজার এখানে বিষয়টা নিয়ে আসলাম, বিভিন্ন ধরনের যে রাজাজ্ঞা বা শাসন আদেশ যেটা, এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় জানো? এটাকে বলা হয় তাম্র শাসন। দেখো এই যে শাসনাদেশ, সে কি ব্যবহার করে শাসনাদেশটা দিচ্ছে? তামা ব্যবহার করে, যেটাকে আমরা কি বলতেছি, তাম্র বলতেছি, সেটাকে আমরা কি বলবো, তাম্র শাসন বলবো। ভাই তাহলে তাম্রলিপি কি? তাম্র শাসনে যে লিখন পদ্ধতি যেটা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা তাম্রলিপি বলবো। তো চলো, তোমাদের একটু হিজিবিজি লাগতেছে তাই না? আমি তোমাদের জন্য 3টা এমসিকিউ রাখছি, বাট এখানে অ্যাড করা হয় নাই, আমি জাস্ট তোমাদের একটু দেখাই দেই। তোমাদের নেক্সট প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, তো এখানে দেখো লেখা আছে তাম্রলিপি কি। আমি তোমাদেরকে বলি, দেখো প্রথমে লেখা আছে কি এখানে, তাম্রলিপি কি, তাম্রলিপি কি, এই একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হইল তামার পাত্রে খোদাই করা প্রাচীনকালে রাজাজ্ঞা কি, বা রাজাজ্ঞা হলো, আমি জাস্ট রাজাজ্ঞা লিখলাম, রাজাজ্ঞা হলো ড্যাশ, রাজাজ্ঞা হইলো ড্যাশ। তোমরা জানো আমি তোমাকে বললাম না যে তাম্র শাসন কি? তাম্র শাসন হইল, আমি তোমাদেরকে বলছি কি তামার পাত্রে যে শাসন আদেশ যেটা সেটা। তোমরা জানলে অবাক হবা, তাম্রলিপি কি? এই প্রশ্নটা যখন করা হয়েছে তখন অপশনে এইটার যে ব্যাখ্যাটা আছে না, এইটা দেওয়া হয়েছে। তার মানে কি জানো? তার মানে হইল তাম্রলিপি, তাম্র শাসন, এই দুইটা একই বিষয়কেই বোঝাচ্ছে। কিন্তু যদি স্পেশালি এখানে রাজাজ্ঞা বা শাসনের কথা উল্লেখ থাকে, অবশ্যই তোমাকে তাম্র শাসন দাগাতে হবে। যদি তাম্র শাসন অপশনে না থাকে তখন তাম্রলিপি। ভাই প্রশ্নেই বলছে যে তাম্রলিপি কি, এখানে তাম্র শাসনের কনসেপ্ট আসে নাই, যেহেতু যেহেতু তাম্র শাসনের কনসেপ্টটা আসে নাই, সেহেতু আমরা এখানে আনসার গ্রহণ করব কি তামার পাত্রের শাসনাদেশ। আর একটা কোশ্চেন হইলো তামার পাত্রে খোদাই করা রাজাজ্ঞা কি, এই রাজাজ্ঞা কি? তখন তোমার মনে হচ্ছে যে ভাইয়া তাম্রলিপি যেহেতু অপশনে আছে তাহলে কি আমরা তাম্রলিপিকে দাগাতে পারি না? তখন আমরা তাম্রলিপিকে দাগাবো না। স্পেশালি যখন রাজাজ্ঞা শব্দটা থাকবে তখন অবশ্যই অবশ্যই তাম্র শাসনকে দাগাবো। তোমাদেরকে একটা কথা বলি, দেখো তোমরা ইতিমধ্যে একটা পরীক্ষা দিয়ে আসছো, কবিতেও আসছিল, জবিতেও আসছিল এই কোশ্চেনটা। সেটা হইলো বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছে কে? তোমরা অনেকেই দাগিয়ে আসছো মুন্সি আব্দুর রউফ, অনেকেই দাগিয়ে আসছো মোস্তফা কামাল। বিশ্বাস করো তোমার যেই টিচার, যেই সিনিয়র ভাই, যে ইউনিভার্সিটি টিচার, যেইটাই বলুক
না কেন, কেউ রফিক বলবে, কেউ মোস্তফা কামাল বলবে, কিন্তু বিশ্বাস করো যে টিচার কোশ্চেন করেছে উনি যেটা আনসার নেবে সেটাই সঠিক উত্তর হবে। ভাই এটা কিভাবে বলতেছেন? আমি তোমাকে একটু কথা বলি, যেহেতু এটা আলোচনায় আসছে, আমি জিকে মেন্টর হিসেবে তোমাকে জানানো প্রয়োজন। সেটা হইলো, দেখো ভাই, 8 এপ্রিল মারা গিয়েছে কে? রফিক। এটা আমরা পাইছি, কই পাইছি? আমরা পাইছি হইলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ভাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কই বলছে 8 এপ্রিল মারা গিয়েছে? বলা হয়েছে 8 এপ্রিল পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না, আর এরকম কনসেপ্ট ওখান থেকে জানা যায় আর কি। কিন্তু তুমি যদি স্পেশালি দেখো, বাংলাদেশ আর্মি তাদের অফিসিয়ালি যে পেজটা রয়েছে ওখান থেকে তারা পোস্ট করেছে যিনি মারা গিয়েছে কবে, 20 এপ্রিলে মারা গিয়েছে। তারপরে প্রথম আলো থেকে বলা হয়েছে 20 এপ্রিলে মারা গিয়েছে। তাহলে 18 এপ্রিল মারা গিয়েছে কে জানো? 18 এপ্রিল মারা গিয়েছে মোস্তফা কামাল। তাহলে 8 এপ্রিল যদি রউফ না মারা যায়, তাহলে প্রথম মারা কে যাচ্ছে? মোস্তফা কামাল মারা যাচ্ছে। কারণ আমরা রফিককে দেখতে পাচ্ছি পরবর্তীতে কবে, রফিককে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে তিনি মারা গিয়েছে 20 এপ্রিলে। তো এই যে কনফিউশন, আমার মত অনুযায়ী যেটা সঠিক উত্তর, বাংলাদেশ আর্মি, প্রথম আলো সহ অন্যান্য সব জায়গাতে রয়েছে, সেটা হলো মোস্তফা কামাল। এনাকেই প্রথম শহীদ ধরা হয় বীর শ্রেষ্ঠদের মধ্যে। কিন্তু টিচার যদি এখন এখানে আব্দুর রউফকে নাই, মুন্সি আব্দুর রউফকে নাই, এখানে কারো করার কিচ্ছু নাই, বুঝতে পেরেছো? তো এরকম যে কনফিউজিং কোশ্চেন গুলো আছে, এখানে টিচার যেটা আনসার গ্রহণ করবে সেটাই সঠিক উত্তর হবে। এই হলো ব্যাপার। তাহলে এইরকম করে বলা হচ্ছে তাম্রলিপি কি অপশনে রয়েছে যে তামার পাত্রের শাসনাদেশ, এখানে অন্য কোনো অপশন নাই এটা ছাড়া, এই সংক্রান্ত অন্যান্য হিজিবিজি অপশন দিয়ে ভরা, বাট তাহলে আমাদের এটাই সঠিক উত্তর হবে। আর যদি বলা হয় রাজ আজ্ঞা কি, অপশনে তাম্রলিপিও যদি থাকে, তাম্র শাসনও থাকে, আমরা কাকে দাগাবো? তাম্র শাসনকে দাগাবো। ভাইয়া বুঝলাম তাম্রলিপি তাম্র শাসন, আমরা তো ভাবছিলাম আপনি বলবেন যে তাম্রলিপি আর তাম্রলিপ্তির মধ্যে পার্থক্য। দেখো ভাই, এই যে তাম্রলিপ্তি আর লিপ্ত যেটা আছে না, এগুলোর কোনো ঝামেলার মধ্যে যাবে না। এটা তামার সাথে কোনো সম্পর্কিতই না, এটা হলো নাম। এটা কি নাম? যেমন তাম্রলিপ্তি বা লিপ্ত, এটা হইলো প্রাচীন জনপদ তামলুক শহরে রয়েছে এটার অবস্থান। তামলুক শহরের প্রাণ কেন্দ্র বলা চলে যে তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত। তার মানে এটা কি? এটা হইলো নাম, এটা হইলো একটা অঞ্চলের নাম বা জনপদের নাম। এই অঞ্চলটাকে যদি আমি জিওগ্রাফি ভাবে তোমাদেরকে দেখাই, তাহলে গঙ্গা যেখানে কি হয়েছে, বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে, ওই যে অঞ্চলটা রয়েছে, বিশেষ করে তামলুক শহর যেটা মেদিনীপুর, এখানে অবস্থান করতেছে কি তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত। এইটা আসলে এই দুইটার সাথে কোনো ঝামেলা না, এই দুইটাই হইলো তামার সাথে সম্পর্কিত। তাহলে তামার পাত্রের যে লিখন পদ্ধতি তাম্রলিপি, তামার পাত্রের মাধ্যমে যে শাসন আদেশ বা রাজআজ্ঞা করা হয় সেটাই হইলো তাম্র শাসন। এই তিনটাই কিন্তু বিগত প্রশ্ন, তিনটাই কিন্তু আসছিল, আমি তিনটা সলভ করে দিলাম। আর এরকম সলভ সহকারে তোমরা আমাদের বই ফলো করতে পারো, জিকে আলটিমেট সাজেশন আর কি। এই বইতে অনেক সুন্দর করে এগুলোর ব্যাখ্যা সবকিছু দেওয়া আছে। আর আমাদের ব্যাচে ভর্তি হয়ে গেলে তো এগুলো আমরা নিজ দায়িত্বে তোমাদেরকে পড়াবো। আশা করি আজকের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। যদিও কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমি এটা সলভ করে দেবো, বা কমেন্টেও তোমরা জিজ্ঞাসা করতে পারো। ওকে, তোমাদের সামনে রয়েছে জিএসটি বি ইউনিট রিভিশন ব্যাচ রয়েছে, এক্সাম ব্যাচ রয়েছে, তোমরা এখানে ডাইরেক্ট ভর্তি হয়ে যেতে পারো। ভাই অনেক পোর্শন এখন একটা রিভিশনের মধ্যে থাকা প্রয়োজন, আমরা ম্যারাথন ক্লাস দেবো, এক্সাম দেবো, যেটার মাধ্যমে তোমার প্রিপারেশনটা আরো বেশি স্ট্রং হয়ে যাবে, শেষ পর্যন্ত তুমি তোমার কনসিস্টেন্সি ধরে রাখতে পারবা, এই আর কি ব্যাপারটা এখানে। তারপর এই যে আমাদের দুইটা বই রয়েছে, জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, এই দুইটা বই যদি তুমি ফলো করো ভালোভাবে, জিএসটি তুমি 80% কোশ্চেন ইনশাল্লাহ কমন পেয়ে যাবা জিকেতে। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল, ইনশাল্লাহ আমরা রেগুলার এরকম ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব, আমাদের জন্য দোয়া করিও। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।